মনে থাকে, আমাদের ক্লাসেও নিশ্চয় হয়ে গেছে এগুলো সিম্পল টপিক। সেটা হচ্ছে কি, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আলোচনা করেছিলাম আগের দিন, যদি মনে রেখে থাকো, বিভিন্ন রকমের আহ, গতিশীল বস্তুর তার যে মোশন হচ্ছে, গতি হচ্ছে, সেটাকে কিভাবে আমরা ডেসক্রাইব করতে পারি। বিভিন্ন রকমের যে মোশনগুলো হয় সেটা একটা একটু আলোচনা করেছি, কিছু উদাহরণ দিয়ে আমরা আলোচনা করেছি, যেমন ঘূর্ণন, চলন, দোল গতি, এগুলো আমরা আলোচনা করেছি, কিছু ছোট ছোট টপিকস আলোচনা করেছি আমরা। এবং বৃত্তাকার গতি বা বৃত্তীয় যে গতিটা হচ্ছে রোটেশনাল মোশন বা সার্কুলার মোশন, যেটা সেটার সাথে কিভাবে ঘূর্ণনের সম্পর্ক, সেটা আমরা একটু আলোচনা করেছি। ঘূর্ণন যখন বলছি তখন জেনারেলি আমরা একটি বিস্তারিত বস্তু, একটি অনেক কটি বিন্দু বস্তুর, হ্যাঁ, পয়েন্ট পার্টিকেলসের, বিন্দু কণার সমষ্টিকে আমরা একটি বিস্তারিত বস্তু বলতে পারি, এক্সটেন্ডেড অবজেক্ট। সেক্ষেত্রে সে এক্সটেন্ডেড অবজেক্ট যদি নিজে একটি কোনো বিন্দুর কে কেন্দ্র করে বা একটি রেখাকে কেন্দ্র করে যদি ঘোরে, সেটাকে আমরা ঘূর্ণন বলছি। এবং যখন একটি সে ধরনের বস্তু, একটি একটি বিস্তারিত বস্তু যখন ঘূর্ণনে আছে, যখন তখন প্রত্যেকটি খণ্ড, প্রত্যেকটি পার্ট, যেটাকে যুক্ত করে এই পুরো বিস্তারিত বস্তুটি হয়েছে, সে প্রত্যেকটি পার্ট কিন্তু তখন একটি বৃত্তীয় গতি সম্পন্ন করছে, রাইট? কোনো বস্তু যখন ঘূর্ণন অবস্থায় রয়েছে, কোনো বড় অবজেক্ট একটি, মানে যেখানে অনেক কটি কণা আছে, অসংখ্য কণা আছে, পৃথিবী যখন ঘুরছে ভাবো, বা ফ্যান যখন ঘুরছে, কোনো বস্তু যখন ঘূর্ণন অবস্থায় আছে, তখন প্রত্যেকটি যে ছোট 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 পার্টস যেটা দিয়ে বস্তুটি তৈরি হয়েছে, সেই পার্টসগুলো কিন্তু একটি বৃত্তীয় গতিতে, সার্কুলার মোশনে রয়েছে। ঠিক আছে, তো এইভাবেই আমরা কল্পনা করতে পারি একটি বৃত্তীয় গতি কি জিনিস, মানে বৃত্তীয় গতির সাথে কিন্তু ঘূর্ণন গতির একটি সম্পর্ক রয়েছে। আমার ঘূর্ণন কখন বলছি, ঘূর্ণন হলে বস্তু ছোট ছোট পার্টসগুলো কিন্তু একটি বৃত্তীয় গতিতে থাকে, বৃত্তীয় একটি বৃত্তাকার গতিতে রয়েছে এবং একটি বৃত্তীয় গতি সম্পন্ন করছে, সার্কুলার মোশন একটি তৈরি করছে। ঠিক আছে, রাইট? সেগুলো আমাদের ছোট ছোট টপিকস আমরা আলোচনা করেছি। নেক্সট দিন যেটা আগের ক্লাসে লাস্ট শেষ করেছিলাম, আমরা কি কিভাবে এবার আমরা দেখবো কি কিছু, আহ, এই যে গতি আমরা যখন বলছি, একটা একটি বস্তু গতিশীল যখন আছে, তখন আমাকে যদি এই ভৌতবিজ্ঞান সাবজেক্টে বা বিষয়ে, গণিত বা তোমাদের বিজ্ঞান সাবজেক্টে যেটা করতে হয়, সেটা হচ্ছে কি, আমাকে কিছু জিনিস, কিছু আমার কাছে ডেটা থাকে, তথ্য থাকে, সেটাকে ব্যবহার করে আমি একটি বস্তুর সম্বন্ধে আর কি কি জিনিস জানতে পারবো, বা বস্তুর সম্বন্ধে যদি অন্য প্রশ্ন করতে পারি। যেমন একটি গতিশীল বস্তু আছে, তো বস্তুটির কোনো একটি সময়ে তার একটি অবস্থান বলে দেওয়া হয়েছে, একটি পর্যবেক্ষক সেটাকে নিয়ে পরীক্ষা করছে, তাহলে বাকি কিছু জিনিস যদি তোমাকে জানা থাকে, কতটা বল প্রয়োগ হচ্ছে, কোন দিকে বল প্রয়োগ হচ্ছে, সেগুলো যদি তোমাকে জানা থাকে, তাহলে বা সেই বস্তুটি অন্য বস্তুর সাথে কিভাবে তার আহ, তার তাদের মধ্যে একটি ইন্টারাকশন হচ্ছে, তাদের মধ্যে একটি তোমার ফোর্সের, একটি বলের আদান প্রদান হচ্ছে, সেটা যদি জানা থাকে তোমার কাছে, এই প্রাথমিক কিছু তথ্য যদি জানা থাকে, তাহলে বস্তুটি কিছুক্ষণ পর তার অবস্থান কি হবে, তার কিছু কিছু রাশি আছে সেগুলোর মান কত হবে, সেগুলো জেনে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। এবং সেটাই তোমার ভৌতবিজ্ঞানে এখানে কাজ আমাদের, হ্যাঁ, এই চ্যাপ্টারটি পড়ার সেটাই কাজ, কি বল একটি বস্তুর উপরে প্রয়োগ হচ্ছে, এবং বল প্রয়োগ হলে বস্তুর কি কি জিনিস পরিবর্তন হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সেগুলো আমাদেরকে একটু শিখতে হবে আছে। তো প্রথম যে জিনিসটা আছে, সে একটি বস্তু যখন গতিশীল, আমরা দেখেছি কি বস্তুটির স্থান পরিবর্তন হয় সময়ের সাথে, তবে সেটা বলতে পারি আমরা কি বস্তুটি গতিশীল বস্তু একটি। সিম্পল টপিক একদম, তোমরা জানো সবাই। এই যে স্থান পরিবর্তন হচ্ছে, সেটাকে সেটার মধ্যে একটি আমার রাশি আছে, সেটাকে আমরা বলি সরণ। সরণ বা আহ, পথ, পথ অতিক্রম কতটা করলো, বা সরণ, একটি বস্তু একটি স্থান পরিবর্তন করলো সময়ের সাথে, তাহলে তার সরণ কতটা হলো। তো প্রথম যে টপিকটি, সেটাকে ইংরেজিতে আমরা বলি ডিসপ্লেসমেন্ট, যেটাকে বাংলায় সরণ বলা হচ্ছে, হ্যাঁ? এটা প্রথম একদম জিনিস, ডিসপ্লেসমেন্ট। এটা একটি রাশি, এটা একটি ভৌত রাশি, যেটাকে আমরা আহ, মাপতে পারি, আমাদের কাছে যন্ত্রপাতি আছে, সেটা দিয়ে আমরা মেপে একটি রেজাল্ট পাই। ঠিক আছে, তো সরণ যে বস্তুটি আছে, তার একক কি? প্রথম কথা, এই যে জিনিসটি আছে, সেটা হচ্ছে এর যে মাত্রা, সেটা হচ্ছে লেন্থ, মাত্রাটি হচ্ছে লেন্থ। ঠিক আছে, এল, এল মাত্রা, মাত্রীয় সংকেতটা হচ্ছে, ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে, মাত্রীয় সংখ্যা তোমরা পড়েছো আগের ক্লাসে, মাত্রীয় সংখ্যা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা, সেটা হচ্ছে লেন্থ, এল। ঠিক আছে,
মানে এটা দেখে আমরা বুঝতে পারছি সরণ তাহলে একটি সামথিং দ্যাট ইজ রিলেটেড টু দৈর্ঘ্য, একটি দূরত্বের সাথে একটি সম্পর্ক, একটি লেন্থের সাথে সম্পর্ক আছে, কারণ মাতৃ সংকেত হচ্ছে এর এল। ঠিক আছে, এসআই সিস্টেমে, এসআই পদ্ধতিতে তাহলে তার এককটি হয়ে যাচ্ছে আমার মিটার। ঠিক আছে, কোনো বস্তুর যখন মাত্রীয় সংকেত যখন এল হচ্ছে, ক্যাপিটাল লেটার এল, তার মানে কি সেটা দৈর্ঘ্য, কিছু একটা দৈর্ঘ্যকে বোঝাচ্ছে বা দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত, এবং তার এসআই পদ্ধতিতে তার এককটি হয়ে যাবে মিটার। ঠিক আছে, রাইট। এবং এই জিনিসটা কি, সরণ, সরল ভাষায় কি একটি বস্তু তার স্থানান্তরিত হচ্ছে, তো বিন্দু এই এ বিন্দু থেকে বস্তুটি যাবে বি বিন্দুতে, যাচ্ছে। ঠিক আছে, একটি সময়, প্রাথমিক সময় টি1-এ, ইনিশিয়াল টাইম, সেটা বস্তুটি এখানে আছে, এবং কিছুক্ষণ পর বস্তুটি চলে এসছে এখানে তোমার টি2-তে। ঠিক আছে, তো সরণ এখানে কি হবে সেটা যদি প্রশ্ন করা হয়, সরণ খুবই সিম্পল টার্ম। বস্তুটি যেভাবেই যাক না কেন, বস্তুটা এইভাবে যেতে পারে, এইভাবে, এই এরকম একটি পথে গেল সাপোজ, একটু এরকম করে বাজার হয়ে ঘুরে একটি জায়গা থেকে, এটা তোমার সাপোজ বাড়ি, এটা হোম, এটা তোমার বাড়ি রয়েছে, এবং এটি ভাবো তোমার একটি বাজার, এটি বাজার, এটি তোমার মার্কেট বা স্কুল, এটা তোমার স্কুল। ঠিক আছে, তোমার স্কুল, ক্লাসরুম। তো এবার কেমন ভাবে যেতে পারে তোমার, এটাকে আমি সরিয়ে দিলাম আপাতত। এ থেকে বিতে যাবে, তুমি এ থেকে বিতে অনেক ভাবে যেতে পারো, এ থেকে বিতে অনেক ভাবে যেতে পারো। তো একটি হচ্ছে কি তোমার, এইভাবে তুমি গেলে এখানে তোমার বাজার আছে, এই সি বিন্দু আছে, এখানে বাজার। ঠিক আছে, এটা তোমার বাজার, মার্কেট। তো তুমি কি করলে, তুমি এখান থেকে এখানে গেলে, হুম, তারপর তুমি এখান থেকে এখানে এলে, এরকম হতে পারে। বাজার হয়ে স্কুল ঢুকলে তুমি, সেটা হতে পারে। বা তুমি হতে পারে কি, স্কুল যাবে তার আগে তুমি কোথায় গেলে, তুমি একটি মিউজিক একাডেমি আছে, গান শিখতে যাবে যেখানে তুমি, তো এটাকে আমি এম লিখলাম এখানে। তো তুমি এরকম হতে পারে, তুমি এই পথে গেলে, তুমি গান টান শিখলে, সকাল থেকে বেরিয়েছো, মিউজিক একাডেমিতে গেলে গান শিখলে, গান শেখার পরে তুমি আবার স্কুল চলে গেলে ক্লাস করতে, সেরকম হতে পারে। তো বিভিন্ন পথে তুমি এ থেকে বি বিন্দুতে যেতে পারো। প্রাথমিক সময় টি1 থেকে টি2-র মধ্যে তুমি স্কুল পৌঁছে গেলে, এবং বিভিন্ন রকম পথ দিয়ে তুমি সেখানে যেতে পারছো, পথে গেছো সাপোজ, এখান থেকে এখানে গেছো তুমি। ঠিক আছে, বা এই সোজা পথেও যেতে পারো, কেউ একটা বাড়ি থেকে বেরিয়ে সোজা তুমি স্কুল চলে গেলে। তো এই যে বিভিন্ন রকম তুমি ভাবে একটি বস্তু, যেখানে তোমার কথা বলছি এখানে, সে একটি বস্তু আছে, সেটা তোমার স্থানান্তরিত হচ্ছে, সময়ের সাথে তার স্থান পরিবর্তন হচ্ছে, এবং বিভিন্ন পথ দিয়ে সে কিন্তু একটি জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে পারে, তার স্থানান্তরিত হতে পারে, সে অবস্থান পরিবর্তন করতে পারছে। তো এইখানে একটি কনসেপ্ট আসছে ডিসপ্লেসমেন্ট, সরণ, ডিসপ্লেসমেন্ট। সেটা হচ্ছে কি তোমার, এ থেকে বিতে যেটা সরল রৈখিক দূরত্ব আছে, পথ আছে, স্ট্রেট লাইন পথ যেটি আছে, সোজা পথ যেটি আছে, যেটা আমরা বলি, সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। তার কোন দিকে গেছে সেটা নয়, মানে কি পথে গেছে সেখানে পৌঁছে সেটা নয়, কিন্তু এ থেকে বি এর মধ্যে যে সরলরৈখিক পথটি আছে, স্ট্রেট লাইন পাথটি আছে, সেটাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো একটি হলো তোমার স্ট্রেট লাইন পাথ, সরলরৈখিক যেই পাথটি আছে, স্ট্রেট লাইন, স্ট্রেট পাথ, স্ট্রেট পাথ, এরকম বলতে পারি আমরা। তো একটি হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেটা স্ট্রেট পাথ হবে, সোজা পথ হবে। ঠিক আছে, যেভাবেই গেল না কেন, যদি তোমাকে বলা হয় সরণ কতটি হলো, তার সরণ কতটা হয়েছে এই মুহূর্তে, মানে এই সময়টাতে, তাহলে আমরা বলবো সেটা সরণটি হচ্ছে এবি, স্ট্রেট পাথ, স্ট্রেট লাইন, যেটা আমরা এবি বলছি, এবি। অন্যভাবে কি বলতে পারি, কি এ থেকে বি এর মধ্যে শর্টেস্ট যে দূরত্বটি আছে, সব থেকে কম যে দূরত্বটি আছে, কম যে, যে পথ সব থেকে কম দূরত্ব লাগছে, সেইটাকে আমরা বলছি সরণ। এটা আমরা বলতে পারি, এটাও ডেফিনেশন, শর্টেস্ট। এই আমাদের ক্ষেত্রে আপাতত লাগছে শর্টেস্ট, শর্টেস্ট, সব থেকে শর্টেস্ট যে পথটি আছে, পাথটি আছে, সেটা হচ্ছে আমার, তোমার সরণকে বোঝাচ্ছে। একটা হচ্ছে স্ট্রেট লাইন পাথ, স্ট্রেট যে পাথটি আছে। দ্বিতীয় কথা হচ্ছে শর্টেস্ট পাথ। ঠিক আছে, সব থেকে ছোট যে দূরত্বটি আছে সেটা, সেটাই তোমার সরণ। বস্তুটি যেভাবেই যাক না কেন, সরণ যদি বলে, তাহলে তোমাকে দেখতে হবে কি প্রথমে তুমি কোথায় আছো, অন্তিমে কোথায় গিয়ে পৌঁছচ্ছ, এবং তাদের মধ্যে সব থেকে শর্টেস্ট যে পথটি আছে সেটাই আমার, তার যে দূরত্ব সেটাই আমার কিন্তু হয়ে যাচ্ছে, তার যে লেন্থ, তার যে দৈর্ঘ্য, সেটাই কিন্তু আমার কাছে হয়ে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তৃতীয় নাম্বার হচ্ছে, এটাকে, এটা একটা ডেফিনেশন কি তোমার, কোনো একটা দিকে তোমার, এটাকে এখান থেকে আসছে, এই দুটো দিকে মিলিয়ে সেটা আসছে কি, সরণ যদি বলতে বলে, তাহলে এক পার্টিকুলার দিকে কতটা তুমি মুভ করেছো, কতটা তোমার শিফট করেছো। তো এ থেকে স্টার্ট করেছো, তুমি পৌঁছেছো বিতে, ঘর থেকে স্টার্ট করেছো, পৌঁছেছো স্কুলে, তাহলে
এই ঘর থেকে যে স্কুল যে আছে, এ থেকে এ বি যে লাইনটি আছে, ঘর থেকে স্কুলের দিকে অভিমুখে, ঘর থেকে বেরিয়ে স্কুলের দিকের অভিমুখে তুমি কতটা পথ অতিক্রম করেছো, সেটাই তোমার কিন্তু স্মরণ হচ্ছে। তুমি কিভাবে গেছো সেটা পরের কথা, সেটা লাগছে না আমাদের, কিন্তু ঘর থেকে ছেড়েছো, তুমি পৌঁছেছো স্কুলে, এবং ঘর থেকে স্কুল যে অভিমুখটি আছে, ডিরেকশনটি আছে আমার, সেই দিকে কতটা তুমি পথ অতিক্রম, পথ তোমার পথ কতটা স্থান কতটা পরিবর্তন হয়েছে, অবস্থান কোথায় চেঞ্জ হয়েছে, সেটাই কিন্তু তোমার স্মরণ হচ্ছে। তো হ্যাঁ, তো এটা বলতে পারি আমি, চেঞ্জ অফ পজিশন অ্যালং এ ডিস্টেন্স, চেঞ্জ অফ পজিশন, অবস্থানের পরিবর্তন, অ্যালং এ পার্টিকুলার লাইন, ইন এ পার্টিকুলার ডাইরেকশন, ইন এ পার্টিকুলার ডাইরেকশন, পার্টিকুলার ডাইরেকশন, সেই কোন অভিমুখে কোন দিকে তুমি কতটা চেঞ্জ হয়েছে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে তুমি প্রাথমিক যেখানে আছো এবং অন্তিমে যেখানে গেছো সেই অভিমুখে, প্রাথমিকের থেকে অন্তিম, প্রথম থেকে শেষের দিকে যে অভিমুখটি আছে, ডিরেকশনটি আছে, সেই দিকে তুমি কতটা তোমার স্থান পরিবর্তন হয়েছে, চেঞ্জ অফ পজিশন ইন এ পার্টিকুলার ডাইরেকশন। এটাকে আমরা বলতে পারি, ডিসপ্লেসমেন্টকে কল্পনা করতে পারি এইভাবে, সরণকে আমরা এইভাবে কল্পনা করতে পারছি। হ্যাঁ, তো সেটা স্ট্রেট পাথ হচ্ছে, একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে গেছো, একটি স্থান থেকে অন্য স্থানে গেছো, তো সোজা পথ যেটি আছে তার যে দূরত্ব সেটাই হচ্ছে তোমার সরণ, বা শর্টেস্ট পথ, সেটাকেই অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, সেটাই কিন্তু আমার শর্টেস্ট পথ হয়ে যাচ্ছে, সব থেকে কম ছোট রাস্তা হয়ে যাচ্ছে, সেটাও আমার হয়ে যাচ্ছে। তৃতীয় কথা হচ্ছে আমার চেঞ্জ অফ পজিশন ইন এ পার্টিকুলার ডাইরেকশন, একটি দিকে, প্রাথমিক থেকে অন্তিমের দিকে যে অভিমুখটি আছে সেই দিকে তোমার কতটা পরিবর্তন হচ্ছে স্থান। ঠিক আছে, সেটাও তোমার কিন্তু স্মরণের এগুলো ডেফিনেশন, রাইট? তো এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, কি যদি তুমি যাত্রাপথটি এমন হয়, তোমার তুমি বেরিয়েছো, স্কুল থেকে বেরিয়ে বাজার গেলে, বাজার থেকে স্কুলে গেলে, স্কুল থেকে আবার তুমি ব্যাকে চলে এলে বাড়িতে, যেভাবে হোক না কেন, এদিকে ঘুরে এদিকে যেতে পারো, বা বাজারে গেলে, বাজার থেকে স্কুল গেলে, স্কুল থেকে মিউজিকে গেলে, আবার মিউজিক থেকে বাড়িতে ফিরলে, এরকম হতে পারে। তো তুমি যদি একই স্থানে যদি আবার ফিরে চলে আসো, তখন যেটা দেখা যাচ্ছে তোমার, তুমি যদি একই জায়গায় ফিরে চলে আসছো, তখন যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু দেখো তোমার স্মরণ কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো এরকম লিখতে পারি আমরা, ইফ 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 ইনিশিয়াল, প্রাথমিক এবং ফাইনাল অ্যান্ড অন্ত, ফাইনাল পজিশন, ফাইনাল পজিশন ইজ সেম, কোনো একটি এমন বস্তু, গতিশীল বস্তু আছে, সেটা কিন্তু যেই যেই যে পথে গেছে, যেই তার যাত্রাপথ যেটা, সেটা এমনই কি গেল একটি জায়গা থেকে, আবার ফিরে সেই সেই জায়গায় চলে এল, ইজ সেম, আর সেম, সরি আর সেম, দেন দেখো লেখা আছে সুন্দরভাবে, ইফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, প্রাথমিক এবং অন্তিম পজিশন, অবস্থান যদি তার সমান হয়, দেন ডিসপ্লেসমেন্ট ইজ জিরো, সরণ তাহলে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, সরণ কিন্তু কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? স্ট্রেট পাথ, একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু স্ট্রেট পাথ, সেটা তোমার একই জায়গাতে ফিরে আসছো, তাহলে সরণে কোনো এখানে ব্যাপার আসছে না কিছু। শর্টেস্ট পাথ, একটি বিন্দু আছে সেখানে তুমি ফিরে আসছো, তাহলে তার কোনো পথই সে সেই সেন্সে শর্টেস্ট পাথ অতিক্রম করেনি। এবং চেঞ্জ অফ পজিশন ইন পার্টিকুলার, চেঞ্জ হয়নি তার বেসিক্যালি, একটা দিক তুমি যদি শুনতে পাওয়া যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? হ্যালো, কেউ একটা বললে শুনতে পাচ্ছ না, আমি দেখছি কেন আসছে না। তাই কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। শুনতে পাওয়া যাচ্ছে না তোমাদের? তো আমার এখানে তো কানেক্ট, তোমাদের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো, স্যার কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ একটু দাও, একটু কাইন্ডলি, যে স্কুল বলছো বড়াই বালিকা, তবু বলছো আসতে হচ্ছে কথা বলে। হ্যাঁ বড়াই বালিকা বলছো, আহ, একটু তোমাদের পারলে, আমার তো এখানে সিস্টেম সব ঠিকই আছে মনে হচ্ছে, একটু কাইন্ডলি চেক করে নেবে তোমাদের স্পিকারের ভলিউম কমানো আছে কিনা। বড়াই বালিকা বিদ্যা মন্দির, যদি পারো একটু স্পিকারটা একটু চেক করে নাও, তোমাদের স্পিকারের ভলিউম যদি কমানো থাকে তোমরা কিন্তু শুনতে পাবে না। আমার এখানে সিস্টেম যা মনে হচ্ছে ঠিকই আছে, আমার তো এখানে মাইক্রোফোন ঠিক আছে, এবং আপাতত ঠিকঠাক আছে, তোমাদের ভয়েসও আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমার ভয়েস যাচ্ছে না, একদমই যদি না শুনতে পেয়ে থাকো তাহলে একটু স্পিকারেরটা চেক করে নেবে। আর যদি আবছা হয়ে আসে তাহলে কিছু একটি প্রবলেম সিস্টেমে চলছে। আর যদি একদম না শুনতে পেয়ে থাকো তাহলে কিন্তু একটু স্পিকারটা দেখে নাও, রাইট? ঠিক আছে, বড়াই বালিকা একটু দেখে নাও। ওকে, তো যেটা আলোচনা হচ্ছে কি, আহ, একই জায়গায় যদি ফিরে চলে আসি আমরা, বস্তুর পজিশন যদি শেষ পর্যন্ত সেম জায়গায় সে ফিরে আসছে, তাহলে কিন্তু তার কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। এবং আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, যা মনে হচ্ছে, বড়াই বালিকাকে আমি চ্যাটে লিখে দিচ্ছি, বড়াই বালিকা বিদ্যা মন্দির কিছু প্লিজ তো চেক। একটা হচ্ছে। হুম। তুই ওখান থেকে সরে যা। স্যার আপনার কথাগুলো শোনা যাচ্ছে না।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি স্পিকার, আমি শুনতে পাচ্ছি এবং এখানে একটা একটু ব্লু রঙের লাইট জ্বলে হ্যাঁ, এইখানটায়। তোমাদের একটু আমি সাউন্ড শুনতে পাচ্ছি, একটু যদি পারলে একটু চেক করে নাও এবং মাইক্রোফোনটি একটু অফ করে রাখো, তাহলে ভালো। এখানে বাকিরা স্কুলরা তো জয়েন করে আছে, আর ওদের খুব একটা অসুবিধা হচ্ছে না যা মনে হচ্ছে। তোমরা যেহেতু রেসপন্স করছো, একটু বলি কি একটু স্পিকারটা একটু চেক করে নাও। ওকে, ওকে, ঠিক আছে। তো এটা গেল আমাদের সিম্পল বেসিক কিছু কনসেপ্ট, কিভাবে তোমার স্মরণ ক্যালকুলেট করবে। স্মরণের একটি কিন্তু এটা তোমরা জানো কি একটি স্কেলার রাশি হয় এবং ভেক্টর রাশি হয়। যে কোনো ভৌত রাশির আহ, সেটা হতে পারে একটি ভেক্টর রাশি বা সেটি হতে পারে একটি স্কেলার রাশি। ভেক্টর রাশি মানে এমন ধরনের রাশি, এমন কিছু ভৌত রাশি যার কিন্তু একটি অভিমুখ, তাদের সঙ্গে অভিমুখ না বললে কিন্তু সেই রাশিটি পুরোপুরিভাবে বলা হয় না। যেমন বলের কথা, ফোর্সের ক্ষেত্রে ফোর্স তুমি যদি শুধু মান বলে দাও কি এত পরিমাণ ফোর্স লেগেছে, সেটা কিন্তু পুরোপুরিভাবে সেটার মানে সেটাকে বোঝা গেল না, কেন কোন দিকে বলটি প্রয়োগ হয়েছে সেটাও কিন্তু তোমাকে বলতে হচ্ছে। তো অভিমুখকে না বললে কোনো কোনো রাশি কমপ্লিটলি আইডিয়া করা যায় না। একটু দাঁড়াও জাস্ট কাইন্ডলি। একটু জাস্ট একটু ডিস্টার্ব হয়ে গেল, একটু একটু দাঁড়াও। ওকে, ঠিক, সরি। রাইট। তো এবার যেটা হলো কি, আমার গেল এটা ডিসপ্লেসমেন্ট সম্পর্কিত একটু ছোটখাটো আলোচনা। এবার যেটা আসবো কি, ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে আমার। তো এবার বস্তুটির অবস্থান চেঞ্জ হচ্ছে সময়ের সাথে। তো এবার যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কি, কি হারে তার স্থানটা পরিবর্তন হচ্ছে।
প্রথম জিনিসটা গেল আমার, কি বস্তুটির স্থান পরিবর্তন হচ্ছে কেন, এগুলো কেন করছি, কেন কি দেখবে ধীরে ধীরে আমরা যখন বল জিনিসটায় আসবো এবং একটি বস্তুর ওপরে বল প্রয়োগ করলে কিভাবে তার অবস্থান চেঞ্জ হয়, কতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে, কোন দিকে চেঞ্জ হচ্ছে, হবে কি হবে না, এই যে জিনিসগুলো যখন আসবে আমার, সেই প্রশ্নগুলো উত্তর করতে গেলে আমাকে এই জিনিসগুলো জানতে হচ্ছে, এই রাশিগুলি। তো সেকেন্ড যে রাশিটি আমি আলোচনা করব সেটা হচ্ছে এই একটি গতিশীল বস্তুর জন্য সেটা প্রয়োগশীল। হুম, সেটা হচ্ছে তোমার স্পিড, বা সেটাকে আমরা বাংলায় বলি দ্রুতি। স্পিড এবং সাথে সাথে আসবো ভেলোসিটি বা বেগ, যেটাকে বলি আমরা, হ্যাঁ? একই রকম জিনিস। একই রকম জিনিস কেন, এই দুটি জিনিস যেটা পাবো আমি, এই দুটি কিন্তু ভিন্ন রাশি। একটি তোমার স্কেলার রাশি, একটি ভেক্টর রাশি। একটির মধ্যে অভিমুখের একটি ঠিক জিনিস আসে, দেখ আর একটির তুমি মধ্যে তোমার আছো অভিমুখের কোনো ঠিক আছে বলছো। কোনো তারপরে আমরা কিছু আবার নেই। কি বলবো? স্যার আপনার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না। কি হলো বলো, কি বলছো শুনতে পাওয়া যাচ্ছে না? কিছু বুঝতে পারছো না। আচ্ছা, হচ্ছে পুরো একটু অন্ধ থেকে হয়ে একটু গেছে। স্পিকারটি দেখো, স্পিকারটা চেক করে একটু, আমি চ্যাটে লিখলাম। বাবা কিছু ওকে, তো কি আছে, স্পিড বা তোমাকে দ্রুতি বা আমরা যেটা বলি বেগ, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার রাশিটা একই রকমের রাশি, একটি স্কেলার, একটি তোমার ভেক্টর রাশি। কেন একই রকমের রাশি, কেন এদের দুজনেরই মাত্রিয় সংকেত বা ডাইমেনশনাল ফর্মুলা কিন্তু একই। তো ডাইমেনশনাল ফর্মুলা থেকে, মাত্রিয় সংকেত থেকে কিন্তু আমরা রাশিটির কি কি ধরনের রাশি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, হ্যাঁ। ডাইমেনশন সেপারেট করা হয়তো যাচ্ছে না চট করে দেখে, কিন্তু ডাইমেনশনাল মাত্রা বা মাত্রিয় সংকেত দেখে আমরা, ডাইমেনশনাল ফর্মুলা দেখে আমরা কিন্তু বুঝতে পারি কি রাশিটি কেমন ধরনের। এই দুটিরই কিন্তু ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রিয় সংকেত কিন্তু একই। সেটা কেমন, সেটা লেন্থ টাইম ইনভার্স L T⁻⁻1, ঠিক আছে। তো এটি হচ্ছে মাত্রিয় সংকেত এই দুটোর ক্ষেত্রে। এই দুটি রাশিরই কিন্তু মাত্রিয় সংকেত হচ্ছে তোমার L T⁻⁻1। তাহলে এককটি কেমন হবে, এসআই পদ্ধতিতে একক কেমন হচ্ছে, এসআই তোমার একক হয়ে যাচ্ছে, ইউনিট হয়ে যাচ্ছে তোমার, এককটি হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ঠিক আছে, বা মিটার পার সেকেন্ড, যাই হোক তুমি মিটার এরকম বলতে পারো, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, রাইট। তো ঠিক আছে, তো এখানেও বুঝতে পারছো এখানে একটি আহ, আহ, দূরত্বের বা তোমার দূরত্বের পরিবর্তনের হার, বা তুমি বলতে পারো অবস্থান পরিবর্তনের একটি হারের সম্বন্ধে বলা আছে, এবং দুটিরই একক এক এবং তার মাত্রিয় সংকেতও কিন্তু একই রয়েছে, ঠিক আছে। তো এবার ভিন্ন কি জিনিস আছে, স্পিড হচ্ছে তোমার একটি স্কেলার রাশি এবং ভেলোসিটি হচ্ছে একটি ভেক্টর রাশি, যেখানে তোমার এই ভেলোসিটি বা বেগ যখন বলি আমরা, একটি অভিমুখের কিন্তু প্রশ্ন এখানে আসছে। দ্রুতির ক্ষেত্রে কিন্তু কোনো অভিমুখের প্রশ্ন এখানে আসছে না আমাদের, আমাদেরকে তথ্য দিতে হচ্ছে না কি কোন দিকে বস্তুটির স্থান পরিবর্তন হচ্ছে, সেটা সম্বন্ধে কোনো আইডিয়া আমাকে দিতে হচ্ছে না, ঠিক আছে। তো প্রথম যেই ডেফিনেশনটি আসছে, স্পিড কাকে বলবো আমরা, দ্রুতি কি জিনিস। দ্রুতি হচ্ছে সিম্পল ভাষায় তোমরা জানো, সংজ্ঞা খুবই ইজি জিনিস। একটি বস্তু তার স্থান পরিবর্তন হচ্ছে, আবার আমি এক্সাম্পলটা দিই, এ থেকে বিতে যাচ্ছে, এ থেকে বিতে যাচ্ছে, রাইট, একটি স্থান পরিবর্তন হচ্ছে। প্রাথমিক টাইমে এতে ছিল এবং তারপরে শেষ টাইমে সেটা, অন্তিমে সে পৌঁছালো T2 টাইমে, সে পৌঁছে যাচ্ছে বিতে, এবং একটি পথ তার অতিক্রম হচ্ছে, রাইট। সে ভাবলো এই পথে গেছে, এখন কিন্তু কোন দিকে গেছে সেটা কিন্তু তোমার কোন পথে গেছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এ থেকে এই একটি পথে গেছে তোমার, রাইট, এ থেকে বিতে গেছে, হ্যাঁ, এই পথে গেছে, এই দিকের পথে গেছে, এদিকে পথে গেছে, রাইট। সো স্পিড কাকে বলবো আমার, স্পিড কি জিনিস হচ্ছে এখানে, আমি একটু ভালো করে আঁকি এটাকে, এটাকে একটু আঁকি ক্লিয়ারলি, একে এইভাবে আঁকতে পারি আমি, কে এইভাবে গেছে সেটা, এভাবে গেছে, এভাবে গেছে তোমার, ঠিক আছে। তো এটা তোমার সাপোজ L1 রইলো এবং এটি রইলো L2, ঠিক আছে। তো তোমার কি হলো, তো এখানে স্পিড বা দ্রুতি কাকে বলবো, বস্তুটির স্থান পরিবর্তন হয়েছে, এ থেকে বিতে গেছে, একটি পার্টিকুলার পথ অবলম্বন করে গেছে। তো তোমার এখানে স্পিডের ডেফিনেশন বা দ্রুতি কাকে বলবো, স্পিড ইকুয়ালস টু, স্পিড ইকুয়ালস টু, এটাকে আমরা ইংরেজি থেকে ডিস্টেন্স, ডিস্টেন্স কভার্ড বা ডিস্টেন্স ট্রাভেলড, ডিস্টেন্স কভার্ড মানে কতটা পথ অতিক্রম হয়েছে এবং কতটি টাইম তার ব্যতীত হয়েছে, কতটি টাইম তার লেগেছে, ঠিক আছে। একটি বস্তু একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এবং একটি পথ বরাবর গেছে, তো কতটা দূরত্ব অতিক্রম হলো, কতটা ডিস্টেন্স কভার্ড হয়েছে, এবং কতটি সময় তার ব্যতীত হয়েছে, কতটি সময় তার লেগেছে।
তো সেই যে জিনিসটা পাচ্ছি, সেই যে হারটি পাচ্ছি আমি, সময়ের সাথে স্থানের পরিবর্তন যে হচ্ছে, কতটি ডিস্টেন্স কভার হচ্ছে, কতটি টাইমে লাগছে, তো সেই যে হারটিকে দেখা যাচ্ছে, সেই রেটটাকে বলা হচ্ছে স্পিড তোমার। ঠিক আছে, এটাকে বলতে পারো তুমি কি, 1 ইউনিট সময়ে তোমার কতটি পথ অতিক্রম করছে, সেটাও তুমি বলতে পারো। 1 ইউনিট টাইমে তোমার 1 ইউনিট সময়ে তোমার কতটি পথ তোমার অতিক্রম হচ্ছে। ঠিক আছে, এবার 1 ইউনিটটা যা ইচ্ছে হতে পারে তোমার, হতে পারে কি তোমার এটা এরকম হতে পারে, এটা তোমার এরকম হতে পারে, কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। 1 ঘন্টায় কতটা কিলোমিটার অতিক্রম করলো বস্তুটি, সেইভাবে তোমার একটা দেখতে ভাবতে পারো তুমি, মিটার পার সেকেন্ডও ভাবতে পারো, যাই হোক না কেন। তো 1 ইউনিট টাইমে তোমার কতটি পথ অতিক্রম করছে, সেটা হচ্ছে আমার দ্রুতির একটি দ্রুতি, সেটাকে বলা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, সেটাকে মাপবো কিভাবে, মাপতে হয় যদি, তোমাকে বের করতে হয় যদি, তাহলে কতটি পথ অতিক্রম করেছে দেখো বস্তুটি, যে কোনো পথই যাক না কেন, এবং কতটি সময় তার লেগেছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, যেহেতু এটা কতটা পথ অতিক্রম করেছে তার উপর নির্ভরশীল, তাই তোমার এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু পথের ওপরে নির্ভরশীল, কোন দিকে তুমি যাচ্ছ। হুম, কোন পথ ব্যবহার করে তুমি একটি জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, তার উপর কিন্তু সেটা নির্ভরশীল। সেটা কিন্তু তোমার শর্টেস্ট পথ বা সব থেকে ছোট দূরত্ব বা স্ট্রেট লাইন পথ, সেটার উপর কিন্তু ব্যাপার থাকছে না, সরণের উপর কিন্তু নির্ভর হচ্ছে না, কিন্তু কতটি পথ, অ্যাকচুয়াল পথ যতটা গেছো তুমি, সেটা কিন্তু তার উপর নির্ভর করে যাচ্ছে, দ্রুতি কতটি হবে। ঠিক আছে, ইনফ্যাক্ট তার জন্য কারণটা কি, যদি তোমার বস্তুটি এক জায়গা থেকে গেল, বিতে গেল, এবং তারপর আবার এখান থেকে বি থেকে সিতে এ থেকে ফিরে চলে এলো, এভাবেও যদি হয় তোমার, গেল এবং সে একটি সেম জায়গায় শেষ পর্যন্ত ফিরে চলে এলো, তখনও কিন্তু তোমার কিন্তু দ্রুতি কিন্তু শূন্য হবে না, স্পিড কিনা ক্যানট বি ইকুয়াল টু জিরো, স্পিড নট ইকুয়াল টু জিরো। সেরকম যদি হয়, ইভেন ইফ ইভেন ইফ দি অবজেক্ট রিটার্নস টু ইটস ইনিশিয়াল পজিশন, অবজেক্ট রিটার্নস টু ইটস ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, বস্তুটি যদি এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গা হয়ে একটি জায়গায় গেল, এবং তারপরে আবার কিছুক্ষণ পরে সেম জায়গায় ফিরে চলে এলো, সেখানে সরণ শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু তোমার স্পিড কিন্তু শূন্য হবে না, কারণ স্পিডটা ডিপেন্ড করছে কতটা পথ অতিক্রম করেছো তুমি, এবং কতটা সময়টা তোমার ব্যতীত হয়েছে। পথ তো অতিক্রম করছোই তুমি, যদি এবার সরণ শূন্য হচ্ছে, তুমি সেম জায়গায় ফিরে চলে আসছো, কিন্তু তোমার এখানে এই ক্ষেত্রে কিন্তু স্পিড কিন্তু জিরো হবে না, ফর্মুলা থেকে আমরা বুঝতে পারছি, স্পিডের যে সংজ্ঞাটি আছে আমরা সেখান থেকে কিন্তু বুঝতে পারছি কি, সংজ্ঞাটি থেকে আমরা বুঝতে পারছি কি, সেটা কিন্তু শূন্য হবে না, বস্তুটি এক জায়গায় ফিরে চলে এলো, কিন্তু তার কিন্তু স্পিড কিন্তু শূন্য হবে না, কারণ সুইচ ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, তো সিম্পল জিনিস, ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, একই জায়গায় যদি ফিরেও চলে আসে সে, তাও তা ক্ষেত্রেও, সেক্ষেত্রেও কিন্তু তোমার স্পিড কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, ওকে, তো এইগুলো পয়েন্টস আমার গেল, দু একটি সিম্পল জিনিস। আহ, আরো আমরা দেখবো কি, এখান থেকে আমরা আসবো কি একটি কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে গড় স্পিড, গড় দ্রুতি কাকে বলবো আমরা। হ্যাঁ, তো স্পিড থেকে আমরা কি কি তথ্য পাচ্ছি, গড় স্পিড যদি জানা থাকে, অ্যাভারেজ স্পিড যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা কি তথ্য পাচ্ছি। হুম, এবং সেখানে আমি তারপরে দেখবো কি বেগ কাকে বলছে। হুম, সেখানেও গড় বেগ কি জিনিস সেটাও আমরা আলোচনা করবো, এবং স্পিড এবং একটি একটি বস্তু একটি যখন স্থানান্তরিত হচ্ছে, কোন ক্ষেত্রে আমরা স্পিড এবং দ্রুতি এবং বেগ, এই যে দুটির মান, দ্রুতির একটি মান আছে, বেগ বার করলে বেগেরও একটি মান পাবো আমি, তো এই দুটি কোন ক্ষেত্রে, কোন স্পেশাল টাইপ অফ মোশনের জন্য, কোন বিশেষ ধরনের গতির জন্য এই দুটি জিনিসের মান সমান হয়, সেটাও আমরা কিন্তু আলোচনা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, সিম্পল সিম্পল টপিক এগুলো একদম, হ্যাঁ, রাইট। তারপরে আমরা যাব ধীরে ধীরে ত্বরণে যাব, এবং তারপর আমরা কিছু প্রশ্ন উত্তর করতে পারবো এটা রিলেটেড। ঠিক আছে, রাইট। ওকে, তো আজ এই অবধি থাকুক, তোমাদের তো টাইম হয়ে এসছে, টাইম হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো নেক্সট দিন আবার আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে, আমাদের ক্লাসে এগুলো হয়ে গেছে, রিক্যাপ হয়ে যাচ্ছে, তোমাদের কিছু প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞেস করবে, সাজেশনস থাকলে কিছু নতুনত্ব করানোর জন্য, কিছু যদি তোমাদের ফিডব্যাক থাকে, কিছু তোমাদের বলার আছে, ক্লাসটা কিভাবে এগোলে ভালো হয়, কি আলোচনা করলে ভালো হয়, তাহলে সেটা কিন্তু তোমাদের কোঅর্ডিনেটর স্যার যিনি আছেন ওনার থ্রু দিয়ে আমাদের কাছে পৌঁছানোর আহ, চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, জানাতে পারো তোমরা, তোমাদের স্যার দিকে জানাতে পারো কি এইভাবে যদি আমাদেরকে ইনফর্ম করে এইভাবে করলে ভালো হয়, তাহলে আমরা সেরকমভাবে কিছু স্টেপস নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।